হাজির হয়ে গেলাম তোমাদের জন্য আরও একটি হাই স্কুল লাভ স্টোরি নিয়ে। আজকের গল্পটি যেমনই মজার তেমনই রোম্যান্টিক হতে চলেছে। আশা করছি বরাবরের মতো এই গল্পটিও তোমাদের ভালো লাগবে। গল্পের শুরু হয় গায়ন হাই স্কুল দেখিয়ে। সকাল সকাল সবাই স্কুলে যাচ্ছিল। তখনই এখানে এন্ট্রি হয় স্কুলের সবচেয়ে পপুলার মেয়ে জিউনের। সবাই শুধু ওরই প্রশংসা করছিল, ওর সাথেই কথা বলতে চাচ্ছিল। ওদের স্কুলের একটি অ্যাপ আছে যার নাম ইনসাইডার টাইম, সংক্ষেপে আইটি। সেখানেও সবাই শুধু জিউনকে নিয়েই পোস্ট করে, ওর প্রশংসা করে। এ সময় দুটো ছেলে ওর সাথে ধাক্কা খায়। দেন আমরা জানতে পারি এসব কিছু জিউনের স্বপ্ন ছিল। আসলে তো ও খুবই একা, কেউ ওকে চিনেই না। ও ক্লাসে চলে যাচ্ছিল, তখনই ওই দুটো ছেলে এসে ওকে সরি বলে ওকে ধাক্কা দেওয়ার জন্য। ছেলেগুলো ওর ক্লাসেরই ছিল, তবে ওরা জিউনকে চেনে না। ক্লাসের সবাই আইটিতে কথা বলছিল। জিউন ভাবে ও কিছু পোস্ট করবে, কিন্তু কি করবে সেটাই বুঝতে পারে না। ক্লাস প্রেসিডেন্ট সোলহি এসে সবাইকে আজকের রুটিনের ব্যাপারে জানায়। জিউন ভাবে আমি তো একজন আউটসাইডার, সোলহি হলো আসল ইনসাইডার। ও কত সুন্দর করে সবাইকে লিড করে, সবাই ওকে পছন্দও করে। এ হলো বঙ্গু, ও অনেক বেশি কথা বলে। এরপর ক্লাসে এন্ট্রি হয় গল্পের নায়ক উবিনের। সুদর্শন হওয়ার সাথে সাথে সে পড়াশোনায়ও অনেক ভালো। এর উপর ও একজন কেপপ ট্রেইনি, যার ফলে সবাই ওকে অনেক পছন্দ করে। আর ওরা তিনজন সেই কেজি স্কুল থেকে বন্ধু। সবাইকে গল্প করতে দেখে জিউনের খুবই একা অনুভব হয়। বাড়ি যাওয়ার সময় ও জানতে পারে বাবা মা সবাই বাহিরে খেতে গেছে। ওর জন্য তো খাবারও রেখে যায়নি, কারণ মায়ের এটা মনেই ছিল না। এ সময় একটা ছেলে ওর সাথে ধাক্কা খায় আর সরি বলে চলে যায়। জিউন আরও কাঁদতে থাকে, কেউ তো আমাকে দেখেই না। আমরা দেখি ছেলেটা কিন্তু ঠিকই জিউনকে দেখছিল। রাতের বেলা জিউন আইটি অ্যাপে ঢোকে। সবাই কোনো 3 মিনিটে বয়রা করা ছেলেকে নিয়ে কথা বলছিল। পরদিন জিউন যখন পিটি ক্লাসে যাচ্ছিল, উবিন এসে ওকে থামায়। উবিন ওর ফোনটা আনতে ভুলে গেছে, তাই জিউনের ফোনটা ইউজ করতে চায়। জিউনও ওকে সেটা দেয়। উবিন ওকে ধন্যবাদ বলে। এত হ্যান্ডসাম ছেলে ওর সাথে কথা বলছে, এতে জিউন খুশি হয়। কাজ শেষে উবিন ওর ফোনটা ফিরিয়ে দেয়। জিউন যায় পিটি ক্লাসে, আর উবিন যায় নার্সিং রুমে। ওর শরীরটা ভালো লাগছিল না। মাঠে সবাই একসাথে খেলছিল বা গল্প করছিল, একমাত্র জিউনই একা ছিল। একটু পর জিউন যখন ক্লাসে যায়, মেয়েদের চিল্লানোর শব্দ শুনতে পায়। কে নাকি ওর লিপস্টিক চুরি করেছে। সবাই সন্দেহর নজরে ওর দিকে তাকায়। মেয়েরা বলে, তুমি তো সবার শেষে পিই ক্লাসে এসেছো, তাই না? জিউন ধীরে বলে, ওর পরে উবিন বের হয়েছে, কিন্তু কেউই ওর কথা শুনতেই পায় না, আর ওকে কথা শোনাতে থাকে। ও কি বোবা নাকি? বেচারি খুবই ঘাবড়ে যায়। তখনই উবিন এসে ওকে সামলে নেয় আর বলে, ওকে সন্দেহ করো না, সবার শেষে আমি ক্লাস থেকে বের হয়েছি। উবিন দেখে মেয়েটির সিটে কুশনের নিচে ওর লিপস্টিক পড়েছিল। মেয়েটি ভালো মতো না খুঁজেই অন্যকে দোষ দিতে শুরু করেছে। সোলহি ওকে বলে, তুমি কষ্ট পেয়েছ, তুমি তো সবাইকে বলতে পারতে। শেষে উবিন বের হয়েছে। দঙ্গু বলে, তোমরা যেভাবে ওর দিকে তাকাও, ও তো ভয় পেয়ে গেছে। উবিন জিজ্ঞেস করে, ঠিক আছো তুমি? জিউন খুশি হচ্ছিল, এই প্রথম কেউ ওর সাহায্য করল। আর উবিনকে ধন্যবাদ বলে ওর হয়ে কথা বলার জন্য। উবিন বলে, তুমি কি বললে ইউনজো? ওর মুখে নিজের ভুল নাম শুনে বেচারির সব খুশি উড়ে যায়। বাড়ি যাওয়ার সময় ও ভাবতে থাকে, পুরো এক সেমিস্টার পার হয়ে যাচ্ছে, অথচ কেউ আমার নামই জানে না। এ সময় ও বাস স্ট্যান্ডে একটি মোবাইল খুঁজে পায়। সেখানে আইটি অ্যাপ থেকে অনেক নোটিফিকেশন আসছিল। ও দেখে ওর ফোন আর এই ফোনে কিছু ব্যতিক্রম আছে। ও নিজের সাথে ফোনটা নিয়ে যায়। কেউ দূর থেকে ওকে দেখছিল। পরদিন ও সেই ফোন নিয়ে স্কুলে আসে। আসলে এই ফোনটা
আইটি অ্যাপের অ্যাডমিনের ছিল, যার মাধ্যমে জিউন এখন দেখতে পাচ্ছিল কোন আইডিটা আসলে কার, কে কোন পোস্ট করছে বা ডিলিট করছে, এমনকি মেসেজও দেখতে পাচ্ছিল। এর মাধ্যমে জিউন সবারই সিক্রেট জানতে পারছিল। জিউন ভাবে ও সবার সিক্রেট জানার পর সবার কাছে যেতে পারবে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় একদম শুরুতে যখন দুটো ছেলে জিউনের সাথে ধাক্কা খেয়ে চলে যাচ্ছিল, উবিনি ছেলেগুলোকে বলেছিল জিউনকে সরি বলতে। এতে আমরা বুঝতে পারি উবিন খুবই ভালো একটা ছেলে। বর্তমানে জিউন দুটো মেয়েকে দেখে যারা কোনো কাগিয়ামির ব্যাপারে কথা বলছিল। জিউন গিয়ে এমন নাটক করে যেন ও কাগিয়ামির অনেক বড় এক ফ্যান। জিউন ভাবছিল ওই ফোনের কারণে এখন যে কারো সাথে কথা বলাই সহজ হয়ে গেছে। মেয়েগুলো কাগিয়ামির জন্মদিনে ওকেও ওদের সাথে যেতে বলে। জিউন বলে এক কার্টুন ক্যারেক্টারের জন্মদিনও হয়। এটা শুনে মেয়েগুলো অবাক, কারণ কাগিয়ামি আসলে ছিল, মানে মেয়েগুলো বুঝে ফেলে ও মিথ্যে বলেছে। মেয়েগুলোর কাছে ওকে খুবই আজব লাগে। এরপর জিউন আর এক ছেলের সাথেও কথা বলতে যায়, কিন্তু এখানেও ও গড়বড় করে ফেলে। আজ ওদের ক্লাসে দংমিন নামের এক ট্রান্সফার স্টুডেন্ট আসে। যেহেতু ও হ্যান্ডসাম ছিল, সবাই ওর সাথে কথা বলতে চাচ্ছিল, তবে দংমিন শুধু জিউনকেই দেখছিল। আমরা জানতে পারি ওই দিন জিউন ওর সাথেই ধাক্কা খেয়েছিল। বঙ্গু ওকে ক্লাসের ব্যাপারে বলছিল। ও এটাও বলে আমাদের উবিন খুব জলদি আইডল হতে চলেছে। ভি এন্টারটেইনমেন্টে ও একজন ট্রেইনি। যেটা শুনে দংমিন কিছুটা অবাক হয়। উবিন ওকে নিজের সাথে নিয়ে যায়। জিউন উবিনকে কিছু বলতে চাচ্ছিল, তবে পারে না। এ সময় মেয়েরা আবারও ওই 3 মিনিটের ভিডিও নিয়ে কথা বলছিল। আসলে সেই ভিডিওতে এক ছেলে খুবই কনফিডেন্টের সাথে গান গাইছিল, যেটা শুনে সবাই ভিডিওতে বাজে কমেন্ট করেছে, আর ছেলেটা ভিডিওটা ডিলিট করে দিয়েছে। ভিডিওতে ছেলেটার চেহারা ভালো মতো দেখা যায়নি, যার ফলে কেউ এখনো জানেই না সেই ছেলেটা কে। জিউন জানতে চাচ্ছিল ওই ছেলেটা কে। ও তো ওই ফোনের মাধ্যমে ডিলিট করা পোস্টও দেখতে পারে। একটু পর কেউ উবিনকে অডিটোরিয়ামে ডাকে। ও গিয়ে দেখে জিউন ওকে ডেকেছে। উবিন বলে তুমি আমায় কেন ডেকেছ? এবারও উবিন ওর নাম ভুল বলছিল। জিউন চিল্লিয়ে বলে কান বয়রা করা ছেলেটা তুমি, তাই না? আর সেই ভিডিওটা ছেড়ে দেয়। উবিন অবাক। জিউন বলে তুমি গান গাওয়ার সময় আমি তোমাকে ভিডিও করেছিলাম। স্কুলের সবাই যাকে বয়রা করা ছেলে ডাকে সেটা আসলে তুমি। উবিন জলদি ওকে চুপ করায়। জিউন বলে তুমি একজন ট্রেইনি হওয়া সত্ত্বেও এত খারাপ কিভাবে গাও? উবিন বলে তুমি কি সবাইকে বলে দিবে যে এটা মিথ্যে? ও বুঝতে পারে এর মানে উবিন কোনো ট্রেইনি না। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় একদিন কিছু রিপোর্টার ভি এন্টারটেইনমেন্টের বাহিরে আইডল ট্রেইনিদের ছবি তুলছিল। সবার চেহারাই ঢাকা ছিল। তখনই উবিন এখানে আসলে রিপোর্টার ওকেও ট্রেইনি ভেবে ওর ছবি তুলে পোস্ট করে দেয়। আসলে তো উবিন এখানে এসেছিল খাবার ডেলিভারি দিতে, আর ওই পোস্টের পর সবাই উবিনকে ভালো মতো ট্রিট করত। এক ভুল বুঝাবুঝির কারণে রাতারাতি এত পপুলার হওয়াতে উবিনেরও ভালো লাগছিল। উবিন নিজে থেকে মিথ্যেটা বলেনি, তবে ও কখনো এত বড় ভুল ধারণাটাও দূর করেনি। যতদিন ও এই মিথ্যের পরিণতির ব্যাপারে ভেবেছে ততদিন অনেক দেরি হয়ে গেছে, তাই উবিনও চুপচাপ রয়েছে। বর্তমানে উবিন বলে তুমি আমার থেকে কি চাও? তুমি কি আমাকে ব্ল্যাকমেল করছ? ও বলে আমি তোমাকে ব্ল্যাকমেল করছি না। হ্যাঁ, আমার কাছে তোমার ভিডিও আছে, তবে আমি কাউকে এটা দিব না। আমি শুধু তোমার কাছে একটি সাহায্য চাই। উবিন বলে কত টাকা চাও তুমি? জিউন বলে আমি টাকা চাই না, আমি চাই আজ থেকে তুমি আমাকে পছন্দ করতে শুরু করো। উবিন অবাক। জিউন বলে কনফেশন ডেতে তুমি সবার সামনে আমাকে প্রপোজ করবে, আর আমি তোমাকে রিজেক্ট করে দিব। তাহলে আমি পপুলার হতে পারবো, সবাই আমার সাথে কথা বলবে। উবিন বলে কি? আমি তোমাকে প্রপোজ করতে পারবো না? সবাই তো ভাবে আমি একজন ট্রেইনি। আর তুমি কি সত্যি আমাকে ডেট করতে চাচ্ছ নাকি? জিউন বলে আমি শুধু ফেমাস হতে চাই,
কে বলেছে আমি তোমাকে ডেট করতে চাই? আমি তো তোমাকে পছন্দও করি না। অবিন বলে, পপুলার হওয়া এত জরুরি কেন? ও বলে, তুমি এটা কিভাবে বুঝবে আমি কিসের মাঝে দিয়ে যাচ্ছি? যাই হোক, আমি তোমার কাছে শুধু একটা সাহায্য চাই। এর বদলে তোমার সিক্রেটই রাখবো। যার ফলে অবিনকেও ওর কথায় রাজি হতে হয়। অবিন মন খারাপ করে ক্লাসে আসে। ওকে এভাবে দেখে সোলহি জিজ্ঞেস করে, কি হয়েছে? তখনই জিউন এসে অবিনকে ডাকে। অবিনও ওকে নিয়ে চলে যায়, যেটা দেখে সোলহি অবাক। ডংমিনও ওদের একসাথে দেখে তাকিয়ে থাকে। জিউন ওকে একটি সিক্রেট রুমে নিয়ে আসে। জিউন ওকে কিছু আইডিয়া দেয় কিভাবে অবিন ওকে প্রপোজ করবে। আইডিয়া নাম্বার 1, ক্লাস শুরু হওয়ার আগেই অবিন একদম হিরোর মতো এসে প্রথমে নাচবে, দেন ওকে প্রপোজ করবে। এটা শুনে অবিন বলে, পাগল হয়েছ তুমি? এর থেকে ভালো আমি মরে যাব। জিউন বলে, আইডিয়া নাম্বার 2, অবিন বাস্কেটবল খেলে আসবে, জিউন ওকে পানি দিবে। অবিন বলবে, আমি শুধু এটাই না, সাথে তোমাকেও চাই। এসব শুনে জিউন অনেক খুশি আর লজ্জা পাবে। অবিন বলে, আমি এটা করব না, আমি নিজের মতোই তোমাকে প্রপোজ করব। এরপর তোমাকে সেই ভিডিওটা ডিলিট করতে হবে। জিউন বলে, আমি একবার আইটিতে ফেমাস হলেই আমাদের ডিল শেষ হবে। দেখতে দেখতে কনফেশন ডে চলে আসে। জিউন ভাবছিল অবিন কখন ওকে প্রপোজ করবে। এ সময় ও ডংমিনের সাথে ধাক্কা খায়। ও তো ফোন নিয়েই চিন্তায় ছিল। ডংমিন বলে, তুমি কি আমাকে দেখো না? জিউন বলে, সরি, ব্যথা পেয়েছো তুমি? ও বলে, এত বড় হওয়ার পরও তুমি একদমই চেঞ্জ হওনি, তোমার স্মৃতিশক্তি তো খুবই খারাপ। এই বলে ও চলে যায়। জিউন ভাবে ও এমনটা কেন বলল, আর ওকে চেনা চেনা কেন লাগছে। অবিন খুবই চিন্তায় ছিল ও কিভাবে জিউনকে প্রপোজ করবে। এ সময় সোলহি ওর সাথে কথা বললে ও সোলহিকেও জিউন বলে ডাকে। সোলহি অবাক। জিউন এসে ইশারায় ওকে বলতে থাকে ও প্রপোজ করতে কেন দেরি করছে। অবিনও ওকে ইশারায় বলে, সবারই একটা সময় থাকে। সোলহি ভাবতে থাকে এদের মাঝে কি চলছে। জিউন যখন বাড়ি যাচ্ছিল এ সময় দুটো ছেলে পানি নিয়ে খেলছিল, যার ফলে জিউন ভিজে যায়। তখনই অবিন এসে ওকে ঢেকে নেয়। ঠিক আছো তুমি? ছেলেগুলোও জিউনকে সরি বলে আর জিজ্ঞেস করে, তোমরা কি ক্লোজ? অবিন বলে, এখনও না, তবে আমি জিউনের ক্লোজ হতে চাই, কারণ আমি জিউনকে পছন্দ করি। এটা শুনে সবাই অবাক হয়। অবিন বলে, আমি তোমাকে পছন্দ করি জিউন, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? হঠাৎ এই কথা শুনে জিউন ঘাবড়ে দৌড় মারে। অবিন ভাবতে থাকে ও কিছু বলল না কেন। জিউন যাওয়ার সময় ডংমিন ওকে আটকিয়ে বলে, বোকা মেয়ে, তুমি এখনও চেঞ্জ হওনি। তুমি কি ভুলে গেছো ছোটবেলায় আমি তোমাকে এই নামেই ডাকতাম? আসলে ছোটবেলায়ও জিউন কারো সাথেই মিশতে পারত না। ও সময় ডংমিন এসে ওর সাথে কথা বলতো, খেলতো। এর মানে ওরা ছোটবেলার বন্ধু। জিউনও এবার ওকে চিনতে পারে। ও ডংমিনের কাছে যেতে গিয়ে পড়তেই নিচ্ছিল, তখনই অবিন পেছন থেকে এসে ওকে ধরে ফেলে আর ডংমিন ওর হাত ধরে, মানে দুজন একসাথে ওকে বাঁচায়। জিউন ওকে বলে, আমি তো ভেবেছিলাম তুমি দূরে কোথাও চলে গেছো। ডংমিন বলে, এখন আবার ফিরে এসেছি। অবিন জিউনের সাথে কথা বলতে চাচ্ছিল। ডংমিন ওকে বলে, তুমি না আইডল ট্রেইনি, তোমার ব্যাপারে যদি এই নিউজটা ছড়ায় এতে সমস্যা হবে না? অবিন কিছুই বলে না। আমরা জানতে পারি আসলে ডংমিন হলো ভি এন্টারটেইনমেন্টের ট্রেইনি, যার ফলেই ও জেনে গিয়েছে অবিন কোনো ট্রেইনি না। অবিন এখানে জিউনকে বলে, তুমি কেন কিছু না বলে চলে গেলে? জিউন বলে, আমি ঘাবড়ে গিয়েছিলাম। দেখো, সবাই তোমাকে নিয়েই কথা বলছে, তুমি কি সত্যি এই মেয়েকে পছন্দ করো কি না? কেউ আমার নামও নেয়নি। আমাদের ডিল তখনই পূরণ হবে যখন পুরো আইটিতে আমার নাম থাকবে। আমি কিছুদিন পর তোমাকে রিজেক্ট করব, যেন আমি বেশি বেশি অ্যাটেনশন পাই। অবিন রাগে চিল্লাতে থাকে, তোমাকে পপুলার হতে হলে তোমার সমস্যাটা বের করতে হবে। চলো, এবার আমি তোমাকে পপুলার করব। তোমাকে ইউনিক কোনো চরিত্র হতে হবে, যার প্রতি সবাই অ্যাট্রাক্ট হবে। তুমি ফানি আর পজিটিভ এক ক্যারেক্টার হতে পারো,
যেন সবাই তোমার কাছে আসলে তাদের মন ভালো হয়ে যায়। এই অনুযায়ী পরদিন থেকে জিউন ওর কাজ শুরু করে। এক মেয়ের মন খারাপ দেখে ওদের কথার মাঝে ঢুকে পড়ে। ও খুবই আজব আচরণ করছিল। ওবিন দূর থেকে ইশারা করে এভাবে হবে না। এরপর সবাই যখন ডজবল খেলছিল, জিউন ভাবে ও খুবই ভালো করে খেলবে, যার ফলে সবাই ওর ফ্যান হয়ে যাবে। কিন্তু ও বল মারতে গিয়ে উল্টে পড়ে যায়। বেচারি খুবই লজ্জা পেয়ে যায়। পরের সিনে ও দেখে বঙ্গু অন্য ক্লাসের বাচ্চাদের সাথেও কি সুন্দর করে গল্প করছে। জিউন সেখানে কথা বলতে গিয়ে গড়বড় করে বসে। ওবিন হিরোর মতো এসে ওকে ঝামেলা থেকে বের করে নেয় আর বলে, তুমি কি সবার নজরে পাগল হতে চাচ্ছ? সারাদিন পাগলের মতো আচরণ কেন করছিলে? জিউন কাঁদতে থাকে। এসব করা অনেক জটিল। তুমি তো সব কিছু নিয়েই জন্মেছ, তুমি কিভাবে বুঝবে? ওবিন হঠাৎ ওর কাছে চলে আসে। এতে করে জিউন নার্ভাস হয়ে যায়। আসলে তো ওবিন ওকে টিস্যু দিচ্ছিল। ওবিন বলে, আমার ট্রেনি হওয়ার মিথ্যে কথাটা যদি না ছড়াতো তাহলে আমিও পপুলার হতাম না। সবাই আমার সত্যটা জানতে পারলে আমার সাথে কি হবে কে জানে। এসব ভেবে ভেবে জিউন বাড়ি যাচ্ছিল। এ সময় ও বঙ্গুকে এক ছেলে আর মেয়ের সাথে দেখতে পায়। মনে হচ্ছিল ওরা বঙ্গুকে বুলি করে। পরদিন স্কুলে সোলহি জিউনের সাথে কথা বলে। জিউন খুশি হয়। সোলহি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ওকে কথা শোনাচ্ছিল যে ওবিন ওর মতো মেয়েকে কিভাবে বাছাই করল। আর হেসে ও জিউনকে ওদের সাথে খাবার খেতেও যেতে বলে। আর বোকা মেয়েটাও খুশি হয়ে যায়। দংমিন ওকে এভাবে আটকায়। তুমি এত খুশি কেন? ও বলে, কারণ আমি আমার বন্ধুদের সাথে খাবার খেতে যাচ্ছি। এরপর জিউন ওদের কাছে চলে আসে। পেছন থেকে দংমিনও ওর কাছে চলে আসে। বঙ্গু বলে, তুমিও কি জিউনকে পছন্দ করো? তোমরা কি ছোটবেলার বন্ধু? ও বলে, হ্যাঁ, ছোটবেলায়ও আমি ওকে খারাপ বাচ্চাদের সাথে মেশা থেকে আটকাতাম। এই বলে ও উবিনের দিকে তাকায়। বঙ্গু বলে, উবিন, তাহলে তো তোমার রাইভাল চলে এসেছে। এ সময় উবিনের ফোনে মেসেজ আসলে ও বলে, আমাকে ক্লাসে যেতে হবে। এই বলে ও চলে যায়। ওরা তিনজন খাবার খেতে আসে। অন্যদিকে উবিন খাবার ডেলিভারি দিতে যাচ্ছিল। তখনই দংমিন ওকে দেখে ফেলে। তুমি না ক্লাসে যাচ্ছিলে, এখানে কি করছ? উবিন ঘাবড়ে বলে, আমি ক্লাসেই যাচ্ছিলাম। ও বলে, এবার এসব বন্ধ করো। এত মিথ্যে বলতে তোমার লজ্জা করে না? আমি ভালো করেই জানি তুমি কোনো ট্রেইনি না। উবিন অবাক হয়ে বলে, তুমি কিভাবে জানলে? ও বলে, এটা তোমার জানার দরকার নেই। তোমার এই মিথ্যের জন্যই জিউন হয়তো তোমার আশেপাশে ঘুরছে। বোকা মেয়েটা তো জানেই না তুমি এক নাম্বারের ধোঁকাবাজ। উবিন বলে, জিউন তোমাকে এটা বলেছে। আর হ্যাঁ, আমি ভালো করেই জানি আমি কি করছি। তুমি যদি সবাইকে আমার সত্যটা বলতে চাও বলতে পারো। আমি কাউকে ভয় পাই না। ওরা তিনজন খাবার খাচ্ছিল। এ সময় বঙ্গুর কাছে কারো কল আসলে ও বাহিরে যায়। সোলহি ওকে জিজ্ঞেস করে, তুমি কি ভেবেছ উবিনের প্রপোজালের কি জবাব দিবে? ও বলে, আমি এখনও ভাবছি। সোলহি বলে, তোমার মতো কারো ভাবার কি দরকার? মানে এখানেও ও জিউনকে কথা শোনাচ্ছিল। তখনই বঙ্গু এসে ওর ব্যাগ নিয়ে বলে, আমাকে যেতে হবে। জিউনের চিন্তা হচ্ছিল। ও বুঝতে পারে ওই বুলিরাই বঙ্গুকে ডেকেছে। এজন্য ও বঙ্গুর পিছু করতে থাকে। আমরা দেখি হিয়নজি নামের মেয়েটি ওকে সিগারেট আনতে বলেছে। ও এক প্যাকেট এনেছে বলে মেয়েটি ওর উপর চিল্লাচ্ছিল। এই স্কুলে দেখি বেশি লাফাচ্ছ। মিডল স্কুলে তো আমার বয়ফ্রেন্ডের কুকুর হয়ে থাকতে। বঙ্গু বলে, মিডল স্কুলের ব্যাপারটা কাউকে বলো না। ও বলে, তাহলে এখন থেকে তোমাকে আমারও কুকুর হয়ে থাকতে হবে। তখনই জিউন এসে বলে, এসব ঠিক না, তুমি কেন ওকে ব্ল্যাকমেল করছো? মেয়েটা রেগে যায়। ও বঙ্গু আর জিউনকে থ্রেট করে চলে যায়। জিউন ওকে সান্ত্বনা দেয়, তুমি ভুল কিছু করনি, তোমার ওকে ভয় পাওয়ার দরকার নেই। বঙ্গু উল্টো ওর উপর চিল্লায়, তুমি আমার পিছু কেন এসেছ? আর কখনো আমার মামলায় আসবে না। জিউনের মনটা খারাপ হয়। ও ভাবে সবারই কোনো না কোনো সিক্রেট থাকে, যেটা সে সব সময় লুকিয়ে রাখতে চায়। আমি কারো সিক্রেট জেনে গেছি এর মানে এই না সেটার সাহায্যে আমি তাদের কাছে যেতে পারবো। পরদিন স্কুলে যাওয়ার পর
বঙ্গু আর উবিন কেউই ওর সাথে কথা বলছিল না। জিউনের খুবই কষ্ট হয়। দংমিন ওকে বাইরে নিয়ে যায়। তুমি কেন এতটা বোকা? উবিনের পিছু কেন পড়ে আছো তুমি? আমি ভেবেছি কোনো ঝামেলায় জড়াবো না, তবে তোমার কারণে আমি শান্ত থাকতেও পারি না। জিউন কেঁদে বলে, উবিন আর বঙ্গু কেন আমার সাথে কথা বলছে না? আমি তো খারাপ কিছু করিনি। দংমিন বলে, এতে তোমার দোষ নেই। জিউন চলে যেতে নিলে দংমিন ওকে থামায়। এ সময় উবিন যেতে নিলে এসব দেখতে পায়। জিউন বলে, আমি বুঝতে পারছি না হঠাৎ উবিন কেন আমার সাথে কথা বলছে না। ও বলে, তুমি হয়তো জানো না, ওই ধোঁকাবাজ পুরো স্কুলকে ধোঁকা দিচ্ছে। জিউন অবাক হয়ে বলে, তুমি এ ব্যাপারে জানো? দংমিন বলে, তুমি জানতে উবিন কোনো ট্রেইনি না। জিউন না জানার বাহানা করে বলে, এসব কি বলছো তুমি? দংমিন বলে, মিথ্যে বলো না। জিউন ঘাবড়ে বলে, তুমি আর কাউকে এটা বলনি তো? কাউকে কিছু বলো না, নিশ্চয়ই ওর কোনো দুর্বলতা ছিল। দংমিন বলে, তুমি কি উবিনকে পছন্দ করো? ও বলে, না, আমরা শুধু বন্ধু। ও বলে, সত্যি তো? উবিন ভাবছে ওর সত্যটা তুমি আমাকে বলেছ, এই কারণেই হয়তো ও তোমার সাথে কথা বলছে না। এটা শুনে জিউন জলদি উবিনকে খুঁজতে যায়। এভাবেই কয়েকদিন পার হয়। উবিন এখনও ওর সাথে ঠিক মতো কথা বলে না। এ সময় জিউন হিয়নজির উপর নজর রাখছিল। একদিন সন্ধ্যায় ওই বুলিরা আবারও বঙ্গুকে জ্বালাচ্ছিল। জিউন লুকিয়ে লুকিয়ে ওদের ভিডিও করছিল, কিন্তু শব্দের কারণে ওরা জিউনকে দেখে ফেলে। জিউনও ভয় না পেয়ে বঙ্গুর সাহায্য করতে আসে। ওরা জিউনের ফোনটা চেক করতে চাচ্ছিল। জিউন বলে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। ও কিছু ভিডিও দেখায় যেখানে দেখা যাচ্ছিল অনেক ছেলের সাথেই হিয়নজির সম্পর্ক আছে, মানে ও ওর বয়ফ্রেন্ডকে ধোঁকা দিচ্ছে। হিয়নজি তো রেগে জিউনের চুল টানতে থাকে। ওর বয়ফ্রেন্ড ওকে থামিয়ে বলে, এর মানে তুমি আমাকে ধোঁকা দিচ্ছ? আর ওকে মারতেই যাচ্ছিল। জিউন গিয়ে ওদের থামায়, আমি ভিডিও করছি, যাই হোক তুমি ওকে মারতে পারো না। ছেলেটা ওকেও মারতে গেলে এ সময় উবিন এসে সবগুলোকে পিটিয়ে ভর্তা বানায় দেয়। হিয়নজি নিজের কাজে খুবই লজ্জিত হয়। ও জিউনের ক্ষতি করতে চাচ্ছিল আর জিউন ওর সাহায্য করল। এর মাঝে আরেকজন উবিনের উপর হামলা করতে আসলে জিউন ওকে মোবাইল দিয়ে মেরে আবারও বেহুশ করে দেয়। উবিন জিজ্ঞেস করে, ঠিক আছো তুমি? জিউন ওকে বলতে থাকে, আমি তোমার ব্যাপারে কাউকেই কিচ্ছু বলিনি। এরপরও যদি ভাবো এসবে আমার দোষ আছে, আমি তোমার কাছে মাফ চাচ্ছি। উবিন হাসে, কারণ ওই দিন ও সব কিছুই শুনেছিল। ওরা দুজন মিলে বঙ্গুকে সামলায়। পরদিন উবিন আর বঙ্গু দুজনই ওকে আইটিতে মেসেজ করে। বঙ্গু ওকে ধন্যবাদ বলেছে আর উবিন ওকে সরি বলেছে। আজ হিয়নজিও ওকে দেখে স্মাইল করে। এসব কিছু জিউনের ভালো লাগে। উবিন ওকে আবারও সরি বলে। জিউন বলে, সমস্যা নেই, আমরা কি আবারও বন্ধু হতে পারি? তুমি যখন আমার সাথে কথা বলনি আমার খুবই কষ্ট হয়েছে। উবিন বলে, তোমাকে অবহেলা করতে আমারও কষ্ট হয়েছে। আমি বুঝতে পেরেছি ইনসাইডারের মানে যদি বন্ধুদের সাথে ঠিক মতো মেশা কথা বলা হয়। আমি তো এসব ব্যাপারে খুবই নার্ভাস হয়ে যাই। তুমি কি আমাকে এসব কিছু শেখাবে? ও উবিনের হাত ধরেছিল। উবিন নার্ভাস হয়ে বলে, হ্যাঁ। তখনই দংমিন এসে বলে, তুমি ইনসাইডার হতে চাও আর যাই হতে চাও, ওসবে আমি তোমার সাহায্য করব। এরপর তো ওদের দুজনের মাঝে জিউনকে নিয়ে ঝগড়া লাগে, কে জিউনকে ভালো করে চেনে। জিউন বলে, থামো তোমরা। ওদিকে সোলহি সবাইকে বলছিল, এ বছরও আমাদের স্কুলে রিল কম্পিটিশন হবে, যার ভিডিওতে বেশি ভিউ আসবে সেই বিজয়ী হবে। এ সময় ওরা তিনজন ক্লাসে আসে। উবিন আর জিউনকে একসাথে দেখে সোলহির একদমই ভালো লাগে না। জিউন চাচ্ছিল উবিন আর দংমিন ও রিল বানাতে সাহায্য করুক, কারণ আগের বছর ও যে ভিডিও বানিয়েছিল সেটাতে কোনো ভিউই আসেনি। কিন্তু ওরা এই কাজ করতে চায় না। জিউন বুঝতে পারে না তাহলে ও কার সাথে ভিডিও বানাবে। ও সোলহিকে এই ব্যাপারে বলে। সোলহি বলে, তুমি আমার সাথে যেভাবে কথা বলছো মনে হচ্ছে আমরা খুবই ক্লোজ। রাতের বেলা জিউনের মনটা খারাপ ছিল। তখনই সোলহি ওকে কল করে বলে,
তোমাকে একটি ভিডিও পাঠিয়েছি, সেটা প্র্যাকটিস করো। পরদিন জিউন ওদেরকে সেই ভিডিওটা দেখায়। যেহেতু সোলহি ছোটবেলা থেকেই ডান্স করে, ও খুবই ভালো ডান্স করছিল। জিউন বলে, আমি কিভাবে এটা করব? ওবিন তো ডান্স করতে পারে না। দংমিন ওদেরকে ডান্স করে দেখায়। ওকে এত ভালো ডান্স করতে দেখে ওরা হা করে থাকে। এরপর ও জিউনকেও শেখাতে থাকে। ওদের একসাথে দেখে ওবিন খুবই জেলাস হয়। অন্যদিকে সোলহি চিন্তায় ছিল। ও কিছু ট্যাবলেট খায়। এ সময় জিউন এখানে আসে। ওরা তিনজনও ওদের শ্যুট দেখতে আসে। ওরা দুজন অনেক ভালো ডান্স করে। রিল আপলোড হওয়ার পর সবাই সোলহির প্রশংসা করছিল, কারণ ও তো খুবই পপুলার। সোলহি বলে, দেখেছ, আমার সামনে তুমি কিছুই না, সবার নজর শুধু আমার দিকে। একজন যখন কমেন্ট করে, বাহ, জিউনও তো ভালো ডান্স করে, এটা দেখে সোলহির অনেক রাগ হয় আর আবারও কিছু ট্যাবলেট খায়। এতে করে ওর শরীরটা খারাপ হয়ে যায়। জিউন ওকে দেখে বলে, ঠিক আছো তুমি? সোলহি বলে, যাও এখান থেকে, তোমার মতো মেয়ের সাথে আমি কথাও বলতে চাই না। এর সাথে ও বেহুশ হয়ে যায়। জিউন আর ওবিন ওকে নার্সিং রুমে নিয়ে যায়। নার্স বলে, এই ট্যাবলেট ওজন কমানোর জন্য, কিন্তু এটা খুবই খারাপ। ওবিন যায় সোলহির মাকে সোলহির ব্যাপারে খবর দিতে। জিউন এসে দেখে সোলহি হুশে এসেছে আর বলে, ঠিক আছো তুমি? সোলহি বলে, তোমার মতো মেয়েদের আমি ঘৃণা করি। তুমি তো কিছুই ছিলে না, হঠাৎ করে কিভাবে নির্লজ্জের মতো আমাদের মাঝে ঢুকে পড়েছ। ওর কথায় জিউন অনেক কষ্ট পায়। বাড়ি যাওয়ার সময় ও ওবিনকে জিজ্ঞেস করে, তুমি সোলহিকে কবে থেকে চেনো? ওবিন বলে, 8 বছর ধরে। জিউন বলে, তোমার কাছে ওকে কেমন লাগে? ও বলে, এটা কেমন প্রশ্ন? আসলে জিউন আজ সোলহির ডিলিট করা পোস্ট দেখেছিল। সোলহি অনেক আগে থেকেই ওবিনকে পছন্দ করে। ও পোস্টে লিখেছিল, কনফেশন ডেতে ও ওবিনকে প্রপোজ করবে। আমি চাই না তুমি এখনই আমাকে হ্যাঁ বলো। আমি জানি তুমি ডেবিউ করার পর আমাদের ঠিকমতো কথাও হবে না, এজন্য আমি আমার অনুভূতিটা তোমাকে জানাতে চাই। কিন্তু ওই দিনই ওবিন জিউনকে প্রপোজ করেছিল, যেটা দেখে সোলহির অনেক রাগ আর কষ্ট হয়েছিল। জিউন এখন জানতে পেরেছে সোলহি ওবিনকে পছন্দ করে। এজন্য ও বলে, আমি সবাইকে জানাবো তুমি আমাকে কনফেস করেছ সেটা নাটক ছিল, আর তোমাকেও সত্যটা বলতে হবে। তুমি না বললে আমি বলবো। হ্যাঁ, এবার আমি তোমাকে ব্ল্যাকমেল করছি। ওবিন ওকে আটকায়, হঠাৎ এমনটা কেন করছ? ও বলে, তোমার উপর বোঝা দেওয়ার জন্য সরি, তবে আমাদেরকে এটা শেষ করতে হবে। ওবিন আর কিছুই বলতে পারে না। পরদিন জিউনের মনটা খারাপ ছিল। আমার উচিত হয়নি আমাকে চেঞ্জ করা, আগের মতো থাকলেই ভালো হতো। ও খুবই কাঁদছিল। ওবিন ওকে মেসেজ করে দেখা করার জন্য, ও রিপ্লাই করে না। এ সময় দংমিন এখানে আসে আর ওর মন খারাপ দেখে ওকে খাবার খাওয়াতে নিয়ে যায়। দংমিন ওর মন ভালো করার পুরো চেষ্টা করে। ও বলে, তুমি বলেছ তুমি অচেনা হয়ে থাকলে কোনো সমস্যাই হবে না, কিন্তু কিছু খারাপ হয়ে যাবে এই ভেবে তুমি কি সারা জীবন একা পড়ে থাকবে? তুমি যদি ছোটবেলার মতো এখনও এভাবে একা পড়ে থাকো, তাহলে আমার ইচ্ছে হবে যেন সবসময় তোমার সাথেই থাকি। তাই আমি চাই তুমি নিজেকে চেঞ্জ করো, খুশি থাকো। জিউনও ওর কথা বুঝতে পারে। হ্যাঁ, এখন আর আমি বোকা হয়ে থাকবো না, নিজের সমস্যার সমাধান করব। ওর মনটা ভালো হয়েছে দেখে দংমিনও খুশি হয়। জিউন বসে বসে ওবিনের কথাই বলছিল। দংমিন বলে, ওবিন ওবিন কি লাগিয়ে রেখেছ? এছাড়া কি আর কিছু দেখো না? তখনই ওবিন এক কাজে এখানে চলে আসে। ওবিন জিউনের সাথে কথা বলতে চাচ্ছিল। দংমিন তো ওকে জিউনের কাছেই যেতে দেয় না। ওদের ঝগড়া লেগেই ছিল। জিউন বলে, আমি ওবিনের সাথে কথা বলতে চাই, আর ওকে নিয়ে চলে যায়। বেচারার মন খারাপ হয়। জিউন বলে, আমি সব কিছু ভেবেছি, তোমাকে ওসব বলতে হবে না। তুমি শুধু বলো তোমাকে ডেবিউ টিম থেকে বের করে দেয়া হয়েছে। সবাইকে এটাও জানাতে হবে আমাদের মাঝে কখনোই কিছু ছিল না। ওবিন বলে, আসলে কি হয়েছে সেটা বলো। ও বলে, কিছু জিনিস সিক্রেট রাখাই ভালো। পরদিন স্কুলে এসে জিউন সোলহিকে বলে,
আসলে আমার আর উবিনের মাঝে কখনোই ওরকম সম্পর্ক ছিল না। ও বলে, তুমি নিজেকে কি ভাবো? ওর সাথে তোমার যাই থাকুক এতে আমার কি? আমি তোমার সাথে একটু হেসে কথা বলেছি, এর মানে এই না তুমি আমার বন্ধু হয়ে গেছ। নিজের যোগ্যতায় থাকো না কেন? জিউন চুপ করে থাকে। সলহি ভাবতে থাকে, ও কিভাবে জানলো আমি উবিনকে পছন্দ করি? জিউন এদিকে উবিনকে খুঁজছিল, তবে কোথাও পায় না। তখনই একটি পোস্ট আসে। ভি এন্টারটেইনমেন্টে আমার আঙ্কেলের বন্ধু কাজ করে। উনি বলেছে সেখানে শুধু 5 জন ট্রেইনি আছে, যারা 3 বছর ধরে ট্রেনিং করছে। কিন্তু উবিন বলেছে ও সেখানে 1 বছর ধরে আছে। সবাই এ ব্যাপারেই কথা বলছিল। জিউন ঘাবড়ে জলদি ওই ফোনের মাধ্যমে পোস্টটা ডিলিট করে। সলহি পেছন থেকে দেখে ফেলে। জিউনের ফোনে আইডিতে সবার আসল নাম দেখা যাচ্ছে। ব্যাপারটা ওর ঘটকা লাগে। জিউন ওই পোস্ট ডিলিট করার পরও এর মাঝে সব জায়গায় সেটা ছড়িয়ে গেছে। সবাই উবিনকে নিয়েই কথা বলছিল। ও এক কোণে বসে বসে সব পোস্ট ডিলিট করছিল, যেন উবিনের খারাপ না লাগে। তখনই সলহি এসে ওর ফোনটা টেনে নিয়ে যায়। আচ্ছা, এর মানে তুমি আইটির অ্যাডমিন? জিউন বলে, আমার কথাটা শোনো, আমি শুধু বন্ধু বানানোর জন্যই এই ফোন ইউজ করতাম, এছাড়া কিছুই না। সলহি বলে, ও, এর মানে উবিনের জন্য যে মেসেজ লিখেছিলাম তুমি সেটা দেখেছ? এই ফোনের ব্যাপারে উবিন জানে? জিউন বলে, এ ব্যাপারে ও কিছুই জানে না, আর আমাদের মাঝে কিছুই নেই। ও বলে, এখন আর এতে আমার কিছুই আসে যায় না, আর ফোনটা নিয়ে চলে যায়। অন্যদিকে দংমিন জানতে পারে ও ডেবিউ গ্রুপে সিলেক্ট হয়ে গেছে। পরদিন ভি এন্টারটেইনমেন্টের পোস্টের মাধ্যমে সবাই জানতে পারে দংমিন একজন ট্রেইনি ছিল, ও এখন ডেবিউ করতে চলেছে। সবার সাথে সাথে জিউনও অবাক হয়। জিউন বুঝতে পারে এ কারণেই দংমিন জেনে ফেলেছিল উবিন কোনো ট্রেইনি না। জিউন সলহির কাছে ফোনটা ফেরত চায়, আমি আর সেটা ব্যবহার করব না। সলহি বলে, এই ফোনের মাধ্যমেই তুমি উবিনকে ধমকিয়েছ, তাই না? জিউন বলে, তুমি উবিনের ব্যাপারে কাউকে কিছু বলো না। ও বলে, নাটক বন্ধ করো। এই বলে ও এক পোস্ট করে দেয়। সবার কি 3 মিনিটে বয়রা করে দেয়া ছেলেটার কথা মনে আছে? ও স্কুলের সবাইকে ধোকা দিয়েছে, আমি জলদি ওর সত্যটা সবার সামনে নিয়ে আসব। জিউন বলে, তুমি তোমার বন্ধুর সাথে এমনটা কিভাবে করতে পারো? সলহি বলে, ও 1 নাম্বারের ধোকাবাজ। ও চলে যেতে নিলে জিউন ওকে ধাক্কা দিয়ে ফোনটা নিয়ে নেয় আর ওকে সরি বলে চলে যায়। সলহি তো রাগে চিল্লাতে থাকে। স্কুলে সবাই এখন 3 মিনিটের ভিডিও নিয়েই কথা বলছিল। জিউন এ সময় দংমিনের সাথে ধাক্কা খেয়ে যায়। দংমিন বলে, তুমি এখনও আমাকে দেখো না? জিউন বলে, আমি জানতাম না তুমি একজন ট্রেইনি। ও বলে, আমি তো তোমাকে বলিনি। জিউন বলে, আমার উবিনের জন্য খুবই চিন্তা হচ্ছে। দংমিন ওকে আটকে বলে, তুমি উবিনকে পছন্দ করো, তাই না? জিউন বলে, এমনটা না, ও আমার বন্ধু, এ কারণে ওর জন্য আমার চিন্তা হয়। দংমিন বলে, আমার তো সেটা মনে হয় না। আমিও তোমাকে শুধু বন্ধুর নজরে দেখতাম না। মানে ইনডিরেক্টলি ও জিউনকে নিজের ভালোবাসাটা প্রকাশ করল। জিউনও এটা বুঝতে পারে। এরপরও ও উবিনকে খুঁজতে চলে যায়। দংমিন ওকে দেখতে থাকে। জিউন উবিনকে খুঁজতে খুঁজতে অডিটোরিয়ামে চলে আসে, যেখানে সলহি আর বঙ্গুও ছিল। জিউন বলে, আমি তোমার ব্যাপারে রিউমার আটকাতে পারবো, তুমি শুধু এটা বলো তুমি ডেবিউ গ্রুপ থেকে বাদ পড়ে গেছ। উবিন বলে, কিভাবে? ও বলে, আমার কাছে আইটির অ্যাডমিনের ফোন আছে, এটার মাধ্যমে আমি সব কিছু করতে পারি। সবার পার্সোনাল মেসেজ পড়া, আইডিতে সবার আসল নাম দেখা, ডিলিট করা পোস্ট আবারও নিয়ে আসতে পারি। এসব শুনে ওরা অবাক হয়। সলহি উবিনকে বলে, সব দোষ তোমার, তুমি কিভাবে আমাদের সাথে মিথ্যে বলতে পারো? তাই আমি তোমার পর্দাটা ফাঁস করব। জিউন বলে, দয়া করে এমনটা করো না। উবিন বলে, ছাড়ো, দোষটা তো আমারই। এর সাথে ও নিজের রেকর্ড করা ভিডিওটা পোস্ট করে দেয়। উবিন সবাইকে সত্যটা বলে দেয়, ও কখনোই ট্রেইনি ছিল না, ও তো গান গাইতেও পারে না। 3 মিনিটের ভিডিওটা ওরই।
আর সবার কাছে মাফ চায়। জিউনের ওর জন্য খুবই চিন্তা হচ্ছিল। অবিন বলে, চিন্তা করো না, আমার কাঁধ থেকে একটা বোঝা দূর হলো, যা হবে দেখা যাবে। অবিন যখন ক্লাসে আসে ও দেখে ওর বেঞ্চ সবাই খারাপ করে রেখেছে। সবাই ওর সাথে খুবই খারাপ আচরণ করছিল। জিউন আর বঙ্গু ওদেরকে থামতে বলে। তখনই ক্লাসে দংমিন আসে ও অবিনকে বলে, চল কিছু খেতে যাই, তুই না গেলে আমি জিউনকে নিয়ে যাব। এটা শুনে অবিনও ওর সাথে চলে যায়। মানে দংমিন ওকে ঝামেলা থেকে নিয়ে গেল। কাহিনী কিছুদিন পরে যায়। যেহেতু আইটিতে অবিনের ভিডিওতেই বেশি ভিউ এসেছে, রিলস কম্পিটিশনে অবিনই জিতে যায়। সবাই তো অনেক রেগে যায়। অবিন আবারও সবার কাছে মাফ চায়। আসলে আমি কখনো বলিনি আমি ট্রেইনি, কিন্তু কখনো কাউকে ব্যাপারটা ক্লিয়ারও করিনি। আমি ভেবেছি ব্যাপারটা সিক্রেট থাকলেই সব ঠিক থাকবে, কিন্তু এই মিথ্যের জন্যই আমি আমার বন্ধুদের থেকে দূরে সরে গেছি। আমি আমার বন্ধুদেরও সত্যটা বলার সাহস পাইনি, কিন্তু পরে পুরো স্কুলকে বলার সাহসটা আমাকে আমার ওই বন্ধু দিয়েছে, যার ব্যাপারে কখনো ভাবতেই পারিনি। আমার ওই বন্ধু জনপ্রিয়তা আর অ্যাটেনশন ছাড়াও সবার সাথে অনেক আন্তরিক থাকে। আমিও ওর মতোই হতে চাই। এর সাথে ও আবারও সবার কাছে মাফ চায়। এসব শুনে ক্লাসের সবাইও লজ্জা পায়, কারণ ওরা সবাই সবসময় পপুলারদের পেছনেই ছোটে, তাদের সাথেই বন্ধুত্ব করতে চায়। সোলহি বঙ্গুকে বলে, অবিনের সত্যটা জানার পর তোমার ওর উপর রাগ হয়নি? বন্ধু হয়েও ও তোমাকে ধোকা দিল। বঙ্গু বলে, ও আমার বন্ধু, আমার রাগ হলেও আমি ওকে জিজ্ঞেস করব এসব করার পেছনে ওর কারণটা কী ছিল। সবারই কোনো না কোনো সিক্রেট থাকে, তার দুর্বলতা না বুঝেই তাকে কথা শোনানো, এটা তো বন্ধুত্ব হয় না। সোলহিও এবার নিজের ভুলটা বুঝতে পারে। অবিন বলে, তুমি যদি আমার সাথে বন্ধুত্ব শেষ করতে চাও, আমি কোনো নালিশ করব না, শুধু এটুকু চাইব আমাকে মাফ করে দিও। ও বলে, আমিও তো তোমার ব্যাপারে পোস্ট করেছি, তুমি কি আমার উপর রেগে নেই? অবিন বলে, রাগ করার অধিকার আমার নেই। যে বন্ধু 8 বছর ধরে আমাকে বিশ্বাস করেছে, আমি তাকে ধোঁকা দিয়েছি। এসব শুনে সোলহি কেঁদে বলে, আমার ওসব করা উচিত হয়নি। ওদের মাঝে সব ঠিক হয়ে গেছে দেখে জিউনও খুশি হয়। স্কুলে সামার ভ্যাকেশন শুরু হয়ে যায়। বাড়ি যাওয়ার সময় জিউন ওই ফোনটা সেই বাস স্ট্যান্ডেই রেখে দেয়, যেখান থেকে ও ফোনটা পেয়েছিল। এখনও কেউ ওকে দেখছিল, আর এবারও আমাদেরকে তার চেহারা দেখানো হয় না। রাতের বেলা জিউন অবিনের সাথে দেখা করতে আসে। জিউন ওকে জড়িয়ে ধরেছে। অবিন এতে নার্ভাস হয়, সাথে খুশিও হয়। জিউন বলে, তুমি অনেক সাহসের সাথে এসবের মোকাবেলা করেছ। আমিও তোমার মতো সাহসী হব, আর এভাবে নিজের সমস্যার সমাধান করব। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ। অবিন বলে, তুমিও আমাকে অনেক কিছু শিখিয়েছ। এখানে অবিন নিজের অনুভূতিটা প্রকাশ করে দেয়। আমি তোমাকে সত্যি পছন্দ করি। এবার কি সত্যি সত্যি আমার গার্লফ্রেন্ড হবে? ও অবাক। অবিন ওকে একটা চুমু দিয়ে দেয়। জিউন লজ্জা পেয়ে যায়। যেহেতু দুজনই দুজনকে পছন্দ করে, ওরা প্রেম করতে শুরু করে দেয়। আর পুরো ছুটিতে ওরা চুরিয়ে প্রেম করে। ছুটি শেষে ওরা একসাথে স্কুলে আসে। বঙ্গু তো অবাক। সোলহিরও এখন আর জিউনকে নিয়ে কোনো সমস্যা ছিল না। ও জিউনকে বলে, অবিনের সাথে কখনো ঝগড়া লাগলে আমাকে বলো, ওর ব্যাপারে সকল এম্বারেসিং মুহূর্তগুলো আমি তোমাকে বলে দিব। জিউন বলে, তাহলে এখনই বলে দাও। অবিন বলে, চুপ থাকো তোমরা। তখনই এখানে দংমিন আসে। ও আইডল হওয়ার পর থেকে অনেক ব্যস্ত হয়ে গেছে, যার ফলে ওদের সাথে দংমিনের বেশি দেখা হয় না। অবিনের সাথেও ওর সম্পর্ক ভালো হয়ে গেছে। ওদের কথা শুনে জিউন ভাবে ইনসাইডার তাকে বলে, যার অনেক বন্ধু থাকে, যে সব জায়গায় অ্যাটেনশন পায়। কিন্তু আমার কাছে এখন ইনসাইডারের মানে হলো, তোমার কাছে ও সকল মূল্যবান বন্ধু থাকবে, যার সাথে তুমি তোমার সময় আর অনুভূতি শেয়ার করতে চাবে, আর যে যেমন তাকে সেভাবেই মেনে নিবে। এ যে আর বেশি কী লাগে। শেষে দেখানো হয় ওই বাস স্ট্যান্ড থেকে এক ছেলে সেই ফোনটা খুঁজে পায়, যেটা জিউন পেয়েছিল।
হয়তো ও এবার এই ফোনটা ব্যবহার করে জনপ্রিয় হতে যাবে। আর এর সাথেই গল্পটি এখানেই শেষ হয়ে যায়।